আজকের নাটক আড়াল। আমার ভালো লাগছে না এই বয়সে মুখে স্নো পাউডার মেখে তুলে রাখা শাড়ি গয়না পরে অতগুলো লোকের সামনে গিয়ে বসবো। তারা নানা রকমের প্রশ্ন করবে, তার উত্তর দেব। এসবের কোনো মানে হয় না মা। কত বয়স হয়েছে তোর? তুমি জানো কত বয়স হয়েছে আমার। এই নভেম্বরে 31 হবে। তাছাড়া এ হবে না। তুমি তো আরো কয়েকবার চেষ্টা করেছো নাকি? দরকার হলে আরো বহুবার চেষ্টা করব, কিছু একটা হতেই হবে। কেন? এভাবে একটা মেয়ের জীবন কাটতে পারে না। বাপ নেই, দুদিন পরে আমিও মরে যাব। তারপর কি হবে তোর? বাবা নেই তো কি হয়েছে, ভাইরা আছে না? ভাইরা আছে, তারা তোকে খুব দেখবে। বড় দু ভাই আলাদা হয়ে গেছে, যে যার সংসার নিয়ে, বউ ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। তারা দেখবে তোকে। বাড়ি থেকে চলে যাওয়ার পর এখন মাঝে মাঝে তাদের চেহারা দেখিস আমার জন্যে। আমি যতদিন বেঁচে আছি তারা মাঝে মাঝে আসবে, মাকে দেখতে আসবে। দায়িত্ব। আমি মরে যাব, জীবনও তাদের মুখ আর দেখবি না। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িটা বিক্রি করে যে যার ভাগের টাকা বুঝে নেবে। তুই যে একমাত্র বোন, তোকে ওরা চিনবেও না, তোর দিকে ফিরেও তাকাবে না। এভাবে বলো না, এটা ঠিক না। কে বলেছে ঠিক নয়? এটাই ঠিক। আমার ছেলেদের সবচাইতে ভালো চিনি আমি। নিজেদের বাড়ি আছে, তারপরেও আলাদা হয়ে যাওয়ার কি দরকার হয়েছিল? সংসারে ঝগড়াঝাটি তো হবেই, এজন্য আলাদা হয়ে যেতে হবে? বউরা যা চাইবে তাই করতে হবে? কারি কারি টাকা বাড়ি ভাড়া দিচ্ছে এক একজন। ওসব না করে লোন টোন নিয়ে এই বাড়িটাই তো 4 তলা করতে পারত। 4 তলা 8টা ফ্ল্যাট হতো, 3 ভাই 3টা ফ্ল্যাট, তোর আমার একটা। বাকি 4টায় ভাড়ার লোন শোধ হতো। তাছাড়া তোর জীবনটা এমন হয়ে রইল, তোর ব্যাপারে দায়িত্ব নেই ওদের। এসব বলে লাভ কি মা? আমাদের সঙ্গে খোকন আছে, এত ভেঙে পড়ার কিছু নেই। আমি তো চাকরি করছি, খোকন পাশ করে বেরুবে, চাকরি নেবে, সে আমাদেরকে ফেলে চলে যাবে না। খোকনও যাবে। বড় 2 ভাইকে যা করতে দেখেছে সেও তাই করবে। এগুলো সবই এক পদের। আমার মনে হয় না খোকন এমন করবে। তোর তো অনেক কিছুই মনে হয় না, পরে দেখি তাই হয়। বান্ধবীর সঙ্গে ভাইয়ের বিয়ে দিলি, সেই মেয়ে এসেই ঝামেলা লাগিয়ে দিল সংসারে। বড় বৌমার সঙ্গে ঝগড়া, আমার সঙ্গে ঝগড়া, সংসারটা তছ নচ করে স্বামী নিয়ে আলাদা হয়ে গেল। তার দেখা দেখি গেল বড় বৌমা। বুয়া, বুয়া। যে আম্মা জান। আমি যা যা জিজ্ঞেস করব শুধু সে কথার জবাব দেবে, একটুও বাড়তি কথা বলবে না। 5টি মুরগি বানানো হয়েছে? হইছে, ছাল চামড়া কলজে গিলা? পরিষ্কার করছি। হলদি, মরিচ, আদা, রসুন বেবাক কাল রাইতে বাইটটা রাখছি। আমি এসব জিজ্ঞেস করেছি? যে আমি অত সাজাইয়া কথা কইতে পারি না আম্মা জান। চপ, একটি কথা বলো না। এই এই তুমি কিচেনে যাও বুয়া, আমি আসছি, দেখি কি কি বাকি আছে। আচ্ছা, 10টা 11টা বেজে গেল, এখনো বৌমারা এলো না। তাদের একটু আগে আগে আসা উচিত ছিল না? এরকম একটা ব্যাপার। বাচ্চারা স্কুল থেকে ফেরার পর আসবে। আজ বাচ্চাদের স্কুলে পাঠাবার কি দরকার ছিল? তুমি এত সিরিয়াস হয়ে গেছো কেন? কি বললি? সিরিয়াস হব না? আমার মেয়েকে দেখতে আসবার আমি সিরিয়াস হব না? এ আমার কত বড় কাজ, তুই বুঝিস? হ্যালো। হ্যালো, জি বলুন। এটা কি মাহমুদ কায়সার সাহেবের? হুম। আপনি বলছেন? হ্যাঁ বলছি। আপনার সঙ্গে কি একটু কথা বলা যাবে? মানে আপনি ফ্রি আছেন নাকি লিখছেন? না, আমি এখন লিখছি না। কখন লিখেন আপনি? সকালবেলা। সকালবেলা মানে কটায়? আমি খুব সকালবেলা উঠি। কতক্ষণ লেখেন? 9টা 10টা পর্যন্ত। এখন অবশ্য 11টা 10 বাজে। ওয়েদারটা বেশ চমৎকার না? মানে আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে, এরকম সময় তো আপনাদের খুব প্রিয়। কবিদের প্রিয়। আপনি তো কবি নন, আপনি লেখক। কিন্তু আপনি কে বলছেন? বলতে চাইছি না। কেন? আপনার সঙ্গে কথা বলতে কিংবা ফ্রেন্ডশিপ করতে মেয়েরা খুব ভয় পায়। তাই নাকি? আপনার সম্পর্কে অনেকেরই ধারণা ভালো না, কখন কার কথা কোথায় লিখে দেবেন। আপনি তাহলে আমার সঙ্গে কথা বলছেন কেন? আমি আসলে আপনার সঙ্গে একটু গল্প করতে চাই। ওয়েদারটা খুব চমৎকার। কিন্তু আমার জন্য চমৎকার নয়।
আমাকে এখন বেরোতে হবে। আপনি আমাকে একটা সাজেশন দেবেন? বলুন। আমি কিছু একটা লিখতে চাই, অটোবায়োগ্রাফি ধরনের। কিভাবে শুরু করা যায় বলুন তো? আপনি ছেলেবেলা থেকে শুরু করুন। আমি যদি এখন থেকে শুরু করে ছেলেবেলা থেকে যাই? ফ্ল্যাশব্যাক? না, ফ্ল্যাশব্যাক আজকাল কেউ পছন্দ করে না। কিন্তু অনেকে অমন করে লেখেন। হ্যাঁ, লিখতে পারেন, তবে পদ্ধতিটা আমার পছন্দ নয়। অবশ্য আরেকটি কথা বলা প্রয়োজন। আপনি যেভাবে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেভাবে লিখবেন, কেমন? আচ্ছা, এই ধরনের লেখার কি কোনো সমস্যা থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশ তো, এখানে প্রাণ খুলে কথা বলা যায় না, মেয়েদের তো আরও সমস্যা। কিরকম? ধরুন আপনার কোথাও একটা অ্যাফেয়ার ছিল বা আছে, সে কথা আপনি লিখতে পারবেন? পারবেন না। সব সত্য কথা লিখলে লোকে আপনাকে খারাপ মেয়ে ভাববে। তাই? হ্যাঁ, তাছাড়া অটোবায়োগ্রাফি ধরনের লেখা একটু বয়স টয়স হওয়ার পর লেখা উচিত। এই বয়সে আমার বয়স কত হতে পারে বলুন তো? 22 থেকে 25। আপনি 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 আসলেই একটা... আপনাকে ডিস্টার্ব করলাম, কিছু মনে করবেন না। এ কি? ফোন রেখে... হ্যালো হ্যালো। মেয়েটি বয়সের কথা শুনে রেগে গেল কেন? হ্যাঁ, কথাটা পর্যন্ত শেষ করলো না। কি বলতে চাইছিল সে? যাক, আমি আমার কাছে যাই। কি ব্যাপার খোকন, তুমি এ সময়? জি, বিকেলবেলা আমার একটু কাজ আছে, এজন্য এখন এলাম। এসো, ভেতরে এসো। ব্যাপারটা আমার আগেই বলা উচিত ছিল। কোন ব্যাপার? এই যে এই সময় এলাম। তুমি কি এখন জন্মাকে পড়াতে এসেছো? হ্যাঁ। সে তো বাসায় নেই। কোথায়? স্কুলে? না না, আজ তো স্কুল ছিল না। তাহলে? সকালবেলা ওর ছোট ফুপু এসে নিয়ে গেছে। কখন ফিরবে? ও ফিরবে তো দুপুরের পর। ও। কি, তুমি এত হতাশ হচ্ছ কেন? ঠিক হতাশ না, বিকেলবেলা কাজ আছে, ভাবলাম জন্মাকে এখন পড়িয়ে যাই, কাজটা শেষ হয়ে থাকতো। একদিন না পড়ালে কিচ্ছু হয় না। বিকেলে তোমার আসতে হবে না, বসো, চা খাও। টাওয়েল দেবো? না, বেশ ভিজে গেছো তো। কিচ্ছু হবে না, ফ্যান চলছে, এখনই শুকিয়ে যাবে। বিকেলবেলা কি এমন জরুরি কাজ তোমার? আমার আপাকে আজ দেখতে আসবে। দেখতে আসবে মানে? আপার তো এখনো বিয়ে হয়নি। বলো কি? হ্যাঁ। কেন বিয়ে হয়নি কেন? সরি সরি, কিছু মনে করো না, আসলে এই ধরনের প্রশ্ন করা ঠিক হয়নি আমার। আচ্ছা, তোমার আপার বয়স কত? 30 হবে। মানে আমাদের বয়সী আর কি। হ্যাঁ। পড়াশোনা? বিয়ে পাশ করেছে। চাকরি টাকরি করেন? হ্যাঁ। কোথায়? একটা কসমেটিক্স কোম্পানিতে। মানে সে কি ইচ্ছে করেই বিয়ে করেনি? না না, হয়নি আর কি, বাবা মারা গেলেন, ভাইরা সব আলাদা হয়ে গেল, আপার ব্যাপারটা কেউ গুরুত্ব দেয়নি। তোমার আপার নাম কি? পারু। পারু? পারু নামের মেয়েগুলো কেমন যেন একটু দুঃখী দুঃখী হয়। এই নামের আরেকটি মেয়েকেও আমি চিনি, সেও খুব দুঃখী। বিয়ে হওয়ার 4 মাস পর স্বামী মারা গেল, সবাই অপয়া বলে, আর বিয়েই হলো না মেয়েটির। বসো, চায়ের কথা বলে আসি। আপনি বসুন, চা বলতে হবে না। কেন, তুমি কি চা কম খাও? না, তা ঠিক নয়। বাইরে বৃষ্টি পড়ছে, এখন চা খেতে বেশ ভালো লাগবে। আমার না অনেকক্ষণ ধরে চা খেতে ইচ্ছে করছে, কিন্তু একা একা খেতে একদম ভালো লাগে না বলে খাইনি। তুমি এসেছো, ভালোই হয়েছে, একসঙ্গে চা খাবো। তুমি বসো, আমি চা নিয়ে আসি। নাও, চা খাও। আচ্ছা, তোমার আপার জন্য যে ছেলে দেখা হচ্ছে, সে কি করে? বিজনেস করে। কিসের? গার্মেন্টসের। এক্সপোর্ট ওরিয়েন্টেড নাকি লোকাল? আমি ঠিক জানি না, বোধহয় লোকাল গার্মেন্টসেরই হবে, বড় কিছু নয়। কি করে বুঝলে? তেমন বড় কিছু হলে আমাদের মতো ফ্যামিলিতে আপার মতো একটা বয়স্কা মেয়েকে দেখতে আসার কথা নয়। তোমার এই ধারণাটা ঠিক না। টাকা পয়সা থাকলেই যে সবাই টাকা পয়সাওয়ালা ঘরেই বিয়ে করতে চাইবে এমন তো নাও হতে পারে। চানাচুর নাও? না, শুধু চা খাই, চানাচুর জিনিসটা আমার তেমন ভালো লাগে না। ভাবি, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছি। আমার ব্যাপারে কিছু না, তোমার ব্যাপারে কি ভাববো? আমি যে বিকেলবেলা জন্মাকে পড়াতে আসতে পারবো না,
তাতে কি হয়েছে? তুমি এখন তো এসেছো। কিন্তু জন্মা বাসায় নেই। সেটা তোমার দোষ না। আসলে তুমি খুব সিরিয়াস ধরনের ছেলে। কীরকম? এই যে বিকেলে আসতে পারবে না বলে এখন ছাত্রী পড়াতে এসেছো। এটা কি কোনো সিরিয়াস ব্যাপার? সিরিয়াস ব্যাপার তো বটেই। অনেক টিচার আছে জানো, বলা নেই কওয়া নেই, দিনের পর দিন আসে না, আবার মাস শেষ হলে মাইনেটা ঠিক নিয়ে যায়। সেই তুলনায় তুমি খুব সিরিয়াস। অবশ্য তোমাকে সিরিয়াস না বলে সিনসিয়ার বলা ভালো। আপনি আমাকে এতগুলো করে টাকা দিচ্ছেন আর আমি ফাঁকি দেব? এটা আমি ভাবতেই পারি না। দূর, কি এমন টাকা তোমাকে দিই? 800 টাকা কোনো টাকা হলো? আমার কাছে 800 টাকা অনেক টাকা। আমার ইউনিভার্সিটির খরচ, পকেট খরচ সব চলে যায়। তুমি বাসা থেকে টাকা নাও না? খুব প্রয়োজন না পড়লে নিই না। তাছাড়া মা আমাকে টাকা দেবেনই বা থেকে। টাকা থাকতে হবে তো। তাহলে কার কাছ থেকে টাকা নাও? খুব প্রয়োজন হলে আবার কাছ থেকে নেই। আমি তাহলে যাই। বসো বসো, আর একটু বসো। তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। কি? আমি আজ তোমাদের বাসায় যেতে চাই। মানে? মানে আবার কি? বিকেলবেলা আজ আমি তোমাদের বাসায় যাব। হাসান ঢাকায় নেই, জন্মা গেছে ফুপুর বাসায় বেড়াতে। এখন ফোন করে বলে দেব ওকে দিয়ে যাবার দরকার নেই, সন্ধ্যের পর আমি নিজেই গিয়ে নিয়ে আসবো। আমি আজ একদম ফ্রি জানো, বিকালবেলা বেরুবই। ড্রাইভারকে এখনই বলে রাখছি। কিন্তু কি হলো? বাসায় আপনার কথা আমি কি বলবো? কেন? আমি জন্মার মা, এই কথা বলবে? জন্মার কথা আমাদের বাড়িতে কেউ জানে না। জন্মা তোমার ছাত্রী, এই কথা কেউ জানে না? না। কেন? আমি টিউশনি করি, এই কথা বাড়িতে বলিনি। কেন? শুনলে মা আপা দুজনে রাগ করবে, ভাবে লেখাপড়ার ক্ষতি করে টাকা রোজগার করছি আমি। আসলে কি তোমার লেখাপড়ার ক্ষতি হচ্ছে? না, মোটেই না। সত্যি করে বলো। সত্যি করেই বলছি। আমি জন্মাকে পড়াই বিকেলবেলা, আমার আর কোনো কাজ থাকে না তখন। কিন্তু তুমি যে বললে তুমি বাড়ি থেকেও টাকা পয়সা নাও না। হ্যাঁ, নিই না। তাহলে তোমার চলে কি করে? বাড়িতে সে কথা জানতে চায় না? কখনো কখনো চাই। তুমি কি বলো? বানিয়ে বানিয়ে নানা রকমের গল্প বলে দিই। তাহলে আজ বিকেলেও বানিয়ে বানিয়ে একটা গল্প বলবে? কি গল্প? ধরো এই বলবে যে আমি তোমার বন্ধুর বড় ভাইয়ের স্ত্রী, তোমার ভাবি, তোমাকে খুব স্নেহ করি, এজন্য হঠাৎ করে তোমাদের বাড়িতে বেড়াতে এসেছি। আমি ড্রাইভারকে ডাকছি, তুমি তোমাদের বাড়ির লোকে। হ্যালো। এটা কি লেখক মাহমুদ কায়সার সাহেবের নাম্বার? হ্যাঁ তিনি কি আছেন? হ্যাঁ বলছি। আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আজকের ওয়েদারটা খুব চমৎকার না? কে বলেছে আপনাকে? কেন? এই যে আকাশ মেঘলা হয়ে আছে, ঝুমঝুম করে ঝরছে বৃষ্টি, এই ধরনের ওয়েদার তো কবিরা খুব পছন্দ করে। কিন্তু আমি তো কবি নই। জানি। তাহলে? আপনি লেখক, গল্প উপন্যাস লেখেন। কিন্তু কে বলছেন আপনি? সেটা নাই বা বললাম। দেখুন, আমি অচেনা মানুষের সঙ্গে কথা বলি না, সরি। হ্যালো হ্যালো, আপনার একটা সাজেশন আমার দরকার। বলুন। আমি লিখতে চাই, অটোবায়োগ্রাফি ধরনের। কিভাবে শুরু করব বলুন তো? বাঙালিরা চান্স পেলে লেখক হতে চায়, এই এক মুশকিল। আপনি যে অটোবায়োগ্রাফি লিখবেন, বয়স কত আপনার? বলুন না, কত বয়স হতে পারে আমার? আরে আমি কি করে বলবো আপনার বয়স? টেলিফোনে গলা শুনে কারো বয়স বোঝা যায়? যায় না। কোনো কোনো বালিকাকে মনে হয় মধ্যবয়সী, আবার মধ্যবয়সী কাউকে মনে হয় যুবতী। সেদিন কিন্তু আপনি আমার বয়স বলেছেন। আমার মনে নেই। আপনি খুব ইন্টেলিজেন্ট লোক। তাই নাকি? হ্যাঁ, এতদিন জেনেছি লেখক কবিরা প্রচণ্ড আবেগপ্রবণ হন, মাথা খাটিয়ে চলেন না, কথা বলেন না, তারা চলেন হৃদয় দিয়ে। আপনি দেখছি একেবারেই অন্য রকম। হ্যাঁ, আমি অন্য রকম। কিন্তু আমার অটোবায়োগ্রাফি? আপনি যেমন বোঝেন তেমন লিখবেন। আপনি এত কাঠখোট্টা লোক, আর আপনার লেখা কি রোমান্টিক। আচ্ছা, আপনার কথা শেষ হয়েছে? আপনি লিখছিলেন? আমার একটু ব্যস্ততা আছে। কিন্তু আমি যে আপনার সঙ্গে কথা বলতে চাই। কি কথা বলতে চান? কি কথা? হ্যালো হ্যালো হ্যালো। কি আশ্চর্য, কথা বলতে চেয়ে টেলিফোন ছেড়ে দিল। কি খবরে ফারুক? কি হয়েছে তোর? কি আর হবে? এমন আনমনা হয়েছিলি কেন? রিক্সা ছাড়, গাড়িতে ওঠ, কাজ আছে। আমি তোকে ফোন করেছিলাম, ফোন কেউ ধরেনি। কখন? আজ সকালে।
ও হ্যাঁ, আমি বেরিয়ে গেছিলাম রে। তাই হবে। ফোন করেছিলি কেন? হেভি ব্যাপার আছে, গাড়িতে ওঠ বলছি। আচ্ছা চল। বল, ব্যাপারটা কি বল। আমি শেষ পর্যন্ত ডিসিশন নিলাম, কি ডিসিশন? বিয়ে করব। বিয়ে করবি হঠাৎ? মার মুখের দিকে তাকিয়ে আর মানা করা গেল না। হঠাৎ খালাম্মার মুখের দিকে তাকাতে গেলি কেন? মানে? মানে খালাম্মা তো অনেকদিন ধরেই বলছিলেন। হ্যাঁ, তা বলছিলেন। তাহলে? কয়েকদিন আগে টাইফয়েড থেকে উঠলেন মা। হুম। শরীর এবং মন দুদিক থেকে একেবারে ভেঙে চুরে গেছেন। তাছাড়া মা টাইফয়েডের সময় ভাবি তার দিকে খুব একটা মনোযোগ দিতে পারেননি। কি করে দেবেন? তার সংসার আছে না, বাচ্চা কাচ্চাদের স্কুল আছে না। তা তো বটেই, কিন্তু আমার ভাইটিও একটি শিশু, ভাবিকে ছাড়া এক পা চলতে পারে না। ওই জিনিসটা নিয়ে হয়েছে আরেক সমস্যা। টাইফয়েড থেকে উঠে এসব নিয়ে মা অনেক কান্নাকাটি করেছেন, আর মার মনে অনেক ভয় ধরে গেছে তিনি আর বাঁচবেন না। আমার জীবন গোছগাছ না করে তিনি মরেন কি করে? আরে বিয়ে ছাড়াও তো তোর জীবন বেশ গোছালো রে। কিরকম? ঢাকায় তোদের নিজেদের বাড়ি, তুই ভালো বিজনেস করিস, তোর গাড়ি আছে। এখন শুধু বউটা হলেই ষোলকলা পূর্ণ হয়ে যায়। কিন্তু তুই তো জানিস আমি ডিসাইড করেছিলাম বিয়ে করব না, মেয়ে মানুষের চক্করে যাব না। সেটা কি রে? না না না, এটা ঠিক নয়। তাই নাকি? তাহলে তুই বিয়ে করছিস না কেন? আমার ব্যাপারটা আলাদা। কিরকম? আমি সামান্য একজন লেখক, চালচুলো নেই, যা রোজগার করি নিজেরই চলে না। তাই কি? রোজগার কি খুব খারাপ করিস তুই? কি এমন করি? যা করিস তা অনেকের চেয়ে ভালো। তবুও কেউ বিয়ে করতে চাইছে না রে। তুই বল বিয়ে করবি, আমি তোকে বিয়ে করিয়ে দিচ্ছি। যাকে আমার কথা বাদ দে, তোরটা বল। খালাম্মার কথায় রাজি হয়ে গেলি না? হ্যাঁ, মা খুব কান্নাকাটি করছিলেন। মেয়ে দেখেছিস নাকি? নাকি খালাম্মাই ঠিকঠাক করেছেন? আরে ওটাই তো ঘটনা। মানে? আজ মেয়ে দেখতে যাওয়া হবে। মেয়ে দেখতে যাওয়া হবে? কোথায়? কাছাকাছি। কখন? বিকেল 5টায়। এজন্যই তো তোকে খুঁজছিলাম। তাই বল। মেয়েটি কি করে রে? চাকরি। কোথায়? বেশ নাম করা একটি কসমেটিক্স কোম্পানি। পড়াশোনা? গ্র্যাজুয়েট। বাবা কি করেন? নেই। সংসারে কে কে আছে? 3 ভাই আর ওই একটাই বোন। মা আছেন? আছেন। ভাইটা ছোট? একটি ভাই ছোট। বড় ভাইরা বিয়ে টিয়ে করেছে? হ্যাঁ, তা করেছে। কি করে? অত শত জানি না, চাকরি টাকরি হবে। আর ওই ছোট ভাইটা? ইউনিভার্সিটিতে পড়ে। অবস্থা কেমন? ঢাকায় বাড়ি টাড়ি আছে। সবাই একসঙ্গে থাকে? না, বড় 2 ভাই আলাদা, ছোট ভাই মা আর মেয়েটি থাকে একসঙ্গে। যাকে, এখন বল কি নাম মেয়েটার? পারু। পারো? বাহ, তা বয়স কত? এই তোর সাথে মানাবে তো? 35-36 বছর বয়সে তো তুমি শালা টাক ফাঁক ফেলে বুদ্ধা হয়ে গেছো। পারুও বয়স্কা, 30-এর কাছাকাছি বয়স। তাই নাকি? হ্যাঁ, আমি অবশ্য মাকে বলেছিলাম বয়স্কা মেয়ে দেখো, ম্যাচিওর, আমার সঙ্গে সহজে মানাবে। গুড। অল্প বয়সী টয়সী দেখে লাভ নেই। তোর ডিসিশনটা ভালো। এবার নিজের ডিসিশনটা বলো। আমার আবার কি ডিসিশন? আমার সঙ্গে পারুকে দেখতে যেতে হবে। না দোস্ত, আমি যাবো না। কেন? আরে ব্যাপারটা আমার ভালো লাগে না। কিরকম? এই এক পুরনো পদ্ধতি। মেয়ে দেখতে যাওয়ার ব্যাপারটা আমার কাছে কোরবানির হাটে গরু ছাগল কিনতে যাওয়ার মতো মনে হয়, বুঝলি? দোস্ত, এই ব্যাপারটি আমিও খুব অপছন্দ করি। তাহলে যাচ্ছিস কেন? খালামাকে বলে দে, তিনি দেখে আসুন। তার পছন্দ হলেই তুই বিয়ে করবি। ভাই ভাবি বোন আর ওই বোন জামাইদের নিয়ে গিয়ে দেখে আসুন। আরে ওসব আরও ঝামেলার ব্যাপার। সবাই মিলে আবোল তাবোল প্রশ্ন করে মেয়েটির 12টা বাজিয়ে দেবে। এসব অ্যাভয়েড করার জন্যই তো আমি শুধু তোকে নিয়ে যেতে চাচ্ছি। আমি? আর কেউ যাবে না? না। বলিস কি? হ্যাঁ, শুধু তুই আর আমি। আমরা যাব, মুখোমুখি বসে ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলবো, একটিও ফাউল কথা নয়। না। তারপর চা খাবো, চলে আসবো, মতামতটা পরে জানাবো। ইয়ে ফারুক, তুই অন্য কাউকে নিয়ে যা। কেন? এইসব ব্যাপারে আমি খুব অস্বস্তি বোধ করি রে। আরে তুই তো আর নিজে বিয়ে করতে যাচ্ছিস না, তোর অস্বস্তি কি? কোনো কথা শুনতে চাই না। তুই আমার সঙ্গে যাচ্ছিস, এটা ফাইনাল। এই যে গাড়িতে উঠিয়েছি তোকে, রাতের আগে আর ছাড়ছি না। এখন আমার সঙ্গে আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে যাবি। আচ্ছা। সেখানে বসে 1 কাপ চা খাবি। খেলাম। আমার সামান্য কাজ আছে, কাজটা সারবো। হ্যাঁ, সার। তারপর একসঙ্গে দুজনে লাঞ্চ করব। তারপর বিকেল বেলা বউ দেখতে যাব। বাহ, কি হলো? এই পোশাকে কেমন করে যাবো? আরে লেখকদের আবার পোশাক কি রে? যা পরে আছিস এই তো যথেষ্ট। যথেষ্ট? হ্যাঁ। খেয়েছো ভাবি? হ্যাঁ, বাচ্চারা? ওরা আগেই খেয়েছে। বড় ভাই ভাবি? সবাই খেয়েছে। খাওয়া দাওয়া পর্ব ফিনিশ। আমি আম্মা আর খোকন ছিলাম লাস্ট, শেষ করে এলাম। বাচ্চারা কোথায়? আম্মার রুমে আছে সবগুলো। কি করছে? আম্মাকে ধরেছি গল্প বলার জন্য। মা কি বলছে? বলছে। বলো কি, এই অবস্থায় গল্প বলছে মা? এই অবস্থায় মানে?
না মানে মার মুড সকাল থেকে ভালো ছিল না। কেন? তোমরা আসতে দেরি করছিলে এই জন্য। বাচ্চাদের স্কুল ছিল। সে আমি বলেছি। তারপর? বলল আজ বাচ্চাদের স্কুলে পাঠাবার দরকার কি ছিল। তোমার ব্যাপারে আম্মা খুব সিরিয়াস, বিয়ে তোমাকে দিয়েই ছাড়বে। কেন যে এসব করছে মা, আমার একদম ভালো লাগে না। বিয়ে হয়ে গেলে ভালো লাগবে। বিয়ে না করেই কি খারাপ আছি আমি? তবু বিয়েটা মেয়েদের দরকার। কথাটা ঠিক না। পৃথিবীতে অনেক মেয়েই আছে যারা বিয়ে না করেই থাকে। সে অনেক পুরুষও আছে। তাহলে তবু আমাদের দেশের মেয়েদের বিয়ে না হলে সমাজে এবং আত্মীয় স্বজনদের মধ্যে নানান রকম কথা হয়। লোক মনে করে নিশ্চয় মেয়েটির বড় রকমের কোনো খুঁত আছে। আমার তেমন কোনো বদনাম নেই। তা নেই, বদনাম তোমার হবে কোত্থেকে? তোমার মতো ভীরু মেয়ে আমি জীবনে দেখিনি। ভীরু মেয়েদের বদনাম কি হবে? বদনাম হয় সাহসী ডেসপারেট টাইপের মেয়েদের। আমাকে ভীরু বলছো কেন? ভীরু হলে কি চাকরি বাকরি করতে পারতাম? চাকরি বাকরির কথা নয়, এতটা বয়স হলো এখন একটা প্রেম করতে পারলে না, তুমি ভীরু নও তো কি? প্রেম না করলে বুঝি ভীরু হয়? হয় হয়, প্রেম করতে সাহস লাগে। আমাকে দেখোনি কিরকম ডেসপারেট হয়ে গেলাম তোমার ভাইয়ের জন্য? তা ঠিক। আমাদের বাড়ির কেউ রাজি ছিল না। আমি সাহস না করলে, জোরজার না দেখালে কি বিয়েটা হতো? এই যে দেখা দেখি এসব আগেই হয়ে যেত, কথা হতো তখন দুপক্ষের গার্জিয়ানদের মধ্যে, তারপর যে কোনো এক শুভ দিনে ল্যাঠা চুকে যেত। কি করব বলো, পারলাম না তো। তুমি যে বললে বাচ্চাদের গল্প বলছে মা, তার মানে মার মুড ভালো? হ্যাঁ ভালো। যাক, বাচ্চা গেল। আমরা সবাই এলে, বাচ্চা কাচ্চারা এলে আম্মা এমনিতেই বেশ খুশি হয়ে যান। তোমাদের চলে যাওয়াটাই ঠিক হয়নি। আজও এই নিয়ে কথা বলছিল। কি বলছিল? ওই পুরনো কথা, অনেকবার শুনেছো। তবু বলো, আরেকবার শুনি। শুনতে হবে না। সোমাপা, সোমাপা তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। হঠাৎ আমাকে খুঁজছো, কি কারণ? কারণ আছে। বলো। আপার সামনে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। বাবা, প্রেম টেম করছো নাকি? প্রেমের ব্যাপারে আজকাল বড় বোনদেরও কেউ লজ্জা পায় না। ওরকম কিছু হলে আমাকেও তোমার বলা উচিত নয়। আমিও তোমার বড় বোন। সে বিয়ের আগে ছিলে, এখন ভাবি। তাহলে তুমি আমাকে সোমা আপা বলো কেন? পুরনো অভ্যেস। তোমার সঙ্গে যখন কথা বলি তখন আমারও পুরনো অভ্যেসটা চলে আসে। দুধ ফাজলামো করো না তো, কথাটা কিন্তু খুব সিরিয়াস। আচ্ছা বলো। ও তোমাকে আলাদা করে বলতে চাইছে। যাও না, শুনে এসো। আর না হয় আমি বাইরে যাই। আমার মনে হয় তোমাদের দুজনকেই বলা উচিত। তাহলে বলো। আমার একজন গেস্ট আসবে আজ। আসবে? অসুবিধা কি? অসুবিধা একটু আছে। এত লাজুক হয়ে যাচ্ছ কেন খোকন? তোমার কোনো গার্লফ্রেন্ড আসবে নাকি? আরে না, আমার গার্লফ্রেন্ড নেই। থাকলেও অসুবিধা নেই, ইউনিভার্সিটিতে পড়া ছেলের গার্লফ্রেন্ড থাকতেই পারে। আমার নেই। তাহলে কি তোমার লাভার আসবে? আরে ধুত, আমার ওসব নেই। তাহলে কে আসবে বলো। এক ভদ্র মহিলা। ভদ্র মহিলা? কে? এটা বলাই মুশকিল। পরিষ্কার করে বল, কে আসবে? শুনলে তুমি রাগ করতে পারো। রাগ করবে কেন? ও বুঝেছি, তুমি নিশ্চয়ই কোনো বয়স্ক ভদ্রমহিলার সঙ্গে প্রেম টেম করছো। সে আজ আসতে চাইছে তোমাদের বাড়ি। আজকাল অনেক ছেলেই তাদের ডাবল বয়সী ভদ্রমহিলাদের সঙ্গে প্রেম করছে। সোমাপা, তুমি শুধু এই একটা ব্যাপারই বোঝো না? না না, অন্য ব্যাপারগুলো বুঝি, তুমি বলছো না বলে এসব আবল তাবল বলছি। আচ্ছা, আর ঝুট ঝামেলা করো না তো, বলে ফেলো। ভদ্রমহিলার নাম মুনিয়া। হাজব্যান্ড বেশ বড় বিজনেসম্যান। 6 বছর বয়সের একটি মেয়ে আছে। মেয়েটির নাম জন্মা। জন্মা? বাহ, বেশ সুন্দর নাম তো। হ্যাঁ, খুবই আনকমন নাম। জন্মা আমার ছাত্রী। মানে? হ্যাঁ, তুমি রাগ করবে বলে তোমাকে বলিনি আপা। আমি একটা টিউশনি করি, 800 টাকা পাই। সন্ধেবেলা যাই। মুনিয়া ভাবি খুব আদর করেন আমাকে। টিউশনি করা ভালো, পারো রাগ করবে কেন? আপা ভাববে পড়াশোনার ক্ষতি করে টিউশনি করছি আমি, কিন্তু পড়াশোনার কোনো ক্ষতি আমার হয় না। সন্ধেবেলা সবাই যখন আড্ডা টাড্ডা দেয় তখন ঘণ্টাখানেক জন্মাকে পড়িয়ে আসি আমি। কতদিন হলো? 4 মাস। আগে ভাগেই তোমার আপাকে বললে পারতে। ঠিক আছে, আজ যখন বলেছো ভালোই করেছো। কিন্তু মাকে বলা যাবে না। কেন? মা শুনলে নানা রকমের কথা তুলবে। ভাববে বড় ভাইরা আলাদা হয়ে গেছে বলে ছোট ছেলেটি টিউশনি করতে হচ্ছে। খুব কষ্টে না পড়লে কেউ টিউশনি করে না, ইত্যাদি। এসব আসলে কোনো কথা নয়। কিন্তু ভদ্র মহিলা যে আসবেন, ম্যানেজ করবে কি করে? ম্যানেজ করার কি আছে? মা, বড় ভাবি, ভাইয়ারা জানতে চাইবে না কে? তা চাইবে। কি বলবে? সেটা আমি আর সোমা দেখব। কিভাবে কি করবে আমাকে একটু বলো। বলবো আমাদের বান্ধবী, মানে আমার আর পারুর। আসার সঙ্গে সঙ্গে ভদ্রমহিলাকে তুমি পারুর রুমে নিয়ে আসবে।
এমন কোনো কঠিন কাজ নয় এটা। আমাদের সঙ্গে পরিচয় করে দিলে দেখবে 5 মিনিটের মধ্যে সব ঠিক হয়ে গেছে। কিন্তু আজই সে আসতে চাইলো কেন? ভুলটা আসলে আমারই। সন্ধেবেলা জন্মাকে পড়াতে যেতে পারবো না দেখে 12টার দিকে গেছি। জন্মা বাড়ি নেই। আচ্ছা আচ্ছা। কথায় কথায় ভাবিকে আপার কথা বললাম, শুনে বললেন তিনি আসবেন। আমাদের বাসার লোকেশন ড্রাইভারকে বুঝিয়ে দিতে বললেন। আমি তাকে না করি কি করে? এটা কোনো ব্যাপার নয়, তুমি চিন্তা করো না, আমরা ম্যানেজ করব। এই আমার অফিস, কথাটা যা বলবার কিন্তু তুই বলবি। কি কি বলবো? আরে আস্তে কথা বল না, এটা তো অফিস। কেন আসতে বলবে কেন? এখানে অন্য কেউ নেই, আমরা 3 জন। কে? ও আপনি দুপুরবেলায় চলে এসেছেন? এসব কাজে আগে ভাগে আসা ভালো। কিন্তু এখন তো বাজে 1:30, আমরা যাব 5টার দিকে। তাতে কি, ভাবলাম দুপুরের খাওয়াটা আপনাদের সঙ্গে খেয়ে। এই ফারুক, মদুলের কে রে? ঘটক। ও, এ ব্যাপারে আবার ঘটকও আছে? এই বয়সের বিয়ে ঘটক ছাড়া কি হয় সাহেব? আমার এই বন্ধুও কিন্তু বিয়ে করেনি, ওর জন্য একটা মেয়ে দেখেন। তাই নাকি? তা আগে বলবেন তো। ভাই সাহেব, কি ধরনের মেয়ে চান আপনি? এই মধুবালার মতো। কোন বালার মতো? মধুবালা ফিল্মের নায়িকা। কোথায় থাকে? ঠিক আছে, আমি পাত্তা লাগাচ্ছি। তবে একটা কথা আছে। কি কথা? মধুবালা মরে গেছেন। তাই নাকি? ধুর সাহেব, তাহলে কি করে হবে? আচ্ছা, কতদিন ধরে ঘটকালি করেন আপনি? তা ধরুন 35 বছর টছর হবে। এখন আপনার বয়স কত? 35-এর সঙ্গে আরো 13 যোগ করে দিন। 35-এর সঙ্গে 13 মানে 43, 48। হ্যাঁ, আমার বয়স 48 বছর। আচ্ছা, 35 বছরে কতগুলো বিয়ে দিতে পেরেছেন? এই ধরুন 1000 দেড়েক তো হবেই। এত? আচ্ছা, কারোর সংসার ভাঙেনি তো? ধুর সাহেব, কি বলেন আপনি? ঘটকের কাজ হচ্ছে বিয়ে দেয়া, দুজনার সংসার জুড়ে দেয়া, কারো ঘর ভেঙে দেয়া নয়, বুঝেছেন সাহেব? আপনার কথা আমরা আজই শুনেছি। আজই তো শোনার কথা। খোকনকেও আমি আজই বলেছি। চলুন মায়ের ঘরে। মা, ও হচ্ছে মুনিয়া, পারু এবং আমার বন্ধু। আগে কখনো এই বাড়িতে আসেননি, আজই প্রথম এলো। আপনি ওকে কখনো দেখেননি মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। আজ এসে তুমি ভালোই করেছো। আচ্ছা মা, তোমরা বসো, আমি ওদিকটা একটু দেখে আসি। তোমরা কি শুধু কথাই বলবে সোমাপ্পা, না চাটা দেবে? এখনই কি চা খাবো? পরে। তুমি বরং যাও, দেখো ওরা এলো কিনা, আমরা গল্প করি। খোকনটা কিন্তু খুব লাজুক ধরনের ছেলে। লাজুক আর নার্ভাস ধরনের। আপনি আসবেন, ও এত নার্ভাস হয়ে গিয়েছিল, কথাটা কিছুতেই বলতে পারছিল না। তাই নাকি? হ্যাঁ, সাংঘাতিক কাচুমাচু করছিল। এর অবশ্য অন্য একটা কারণ ছিল। ও যে টিউশনি করে এ কথাটা বাড়িতে বলেনি। মা কিংবা আমি কেউ জানতাম না। হ্যাঁ, প্রবলেম ছিল। প্রবলেম আসলে দুটো। একে তো টিউশনের কথাই কাউকে সে বলেনি, দ্বিতীয়ত যার মেয়েকে পড়ায় সে স্বয়ং আসছে বাড়িতে, ম্যানেজ করতে ঝামেলা হবেই। আমিও এমন হুট করে কথাটা খোকনকে বললাম। আসলে বাসায় খুব বোরিং লাগছিল। আমার হাজব্যান্ড গেছেন চিটাগাং, মেয়েটিকেও নিয়ে গেছে ওর ফুপু। খোকনের মুখে পারুর কথা শুনে ভাবলাম হুট করে চলেই আসি, নতুন কিছু মানুষের সঙ্গে পরিচয় হবে, ভালোই লাগবে। খুব ভালো করেছেন, আপনাকে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। আপনি খুব ভালো দেখতে, যেমন সুন্দর তেমনি ভালো। আপনি কিন্তু অনেক বাড়িয়ে বলছেন। আপনার মেয়ের নামটি আমার খুব পছন্দ হয়েছে, জন্মা। খুব সুন্দর নাম, খুব আনকমন নাম। আমি রেখেছি, শব্দটা আমার খুব ভালো লেগেছিল। আরে তোমরা এখন এখানে বসে গল্প করছো, ওরা এসে গেছে তো। ও তাই নাকি? হ্যাঁ, পারুকে রেডি করো আচ্ছা, শিগগিরই। ঠিক আছে ঠিক আছে। আরে ওকে তো চিনতে পারলাম না। বড় ভাবি, ও আমাদের বান্ধবী মুনিয়া। ও আচ্ছা। আপনি আমাকে একটু হেল্প করবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। কি করতে হবে বলুন? আমরা দুজনে মিলে পারুকে সাজাবো। ঠিক আছে, চলুন। বাহ, বেশ সুন্দর বাড়ি তোরে ফারুক। জি জি জি, এটাই বাড়ি। আসুন আসুন, ভেতরে আসুন। এই শুনুন, আপনাকে একটা কাজ করতে হবে। কি বলুন? আপনি তো এই বাড়ির সবাইকে চেনেন না? জি জি চিনি। তাহলে তাদের সঙ্গে গিয়ে কথাটা বলেন। কি বলবো? আপনার যা মনে হয় বলবেন। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। শুনুন,
আমরা যখন মেয়ে দেখব, মেয়ের সঙ্গে কথা টথা বলবো, কত কি বলবো। আমরা চাইছি না আপনি সেখানে থাকেন। ও আচ্ছা আচ্ছা, তাই বলুন। আমাদের পছন্দ অপছন্দের ব্যাপারটা পরে আপনাকে জানিয়ে দেবো, কেমন? ঠিক আছে, ঠিক আছে। যান, ভেতরে যান। আচ্ছা, ভেতরেই যাচ্ছি। এবার বল কি বলবি? মেয়েটির সঙ্গে কথা টথা যা বলবার তুই বলবি। কেন? আমার কেমন জানি নার্ভাস লাগছে রে। নার্ভাস লাগছে? নার্ভাস আর কি হলো? বুঝতে পারছি না, কেমন যেন লাগছে। লজেন্স খা, লজেন্স খা, ঠিক হয়ে যাবি। লজেন্স খাবো? ভালো কথা বলেছিস, কিন্তু লজেন্স খাওয়া কি ঠিক হবে এখানে? ঠিক হবে না কেন? যদি গার্জিয়ান ধরনের কেউ আসে? তুই একটা গাধা। কেন কেন? আরে মেয়ে দেখাতে গার্জিয়ান ধরনের কেউ আসে না। ভাবি টাবিরা আসে, বান্ধবীরা আসে, তাদের সামনে অনায়াসে লজেন্স। এই আসছে রে। আসুন আসুন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ হচ্ছে পারু, আমার বোন, আর ওর সোমা, আমাদের ভাবি। আমার নাম মুনিয়া। পরিচয়টা কি পরিষ্কার হয়েছে? জি, একদম পরিষ্কার, জলের মতো। আপনি কি পানিকে জল বলেন? হ্যাঁ। কেন? জল শব্দটি আমি পছন্দ করি, তাই। আচ্ছা আচ্ছা। যাকে আমাদের সঙ্গে পরিচিত হওয়া উচিত নাকি? এই হচ্ছে আমার বন্ধু ফারুক আহমেদ, গার্মেন্টসের বিজনেস করে। আচ্ছা। আমার বন্ধুটি কিন্তু একটু লাজুক প্রকৃতির। পুরুষ মানুষদের এত লাজুক হওয়া ঠিক নয়। কেন? লজ্জা মেয়েদের ব্যাপার। কথাটা ঠিক নয়। মেয়েদের তুলনায় লজ্জা আসলে পুরুষদেরই বেশি। এখানে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। ফারুকের অবস্থা দেখছেন না? কি শুরু করলি? আপনার নামটা জানা হলো না। ওকে চেনেন না? না। চেনা উচিত ছিল। কেন? উনি কি ফিল্ম স্টার নাকি? আমি আবার ঢাকার ছবি দেখি না। না না, ফিল্ম স্টার না, লেখক। কি নাম? মাহমুদ কায়সার। তাই নাকি? আরে এত বিখ্যাত লোক আর আমি চিনতে পারিনি। কিন্তু ছবিতে না আপনাকে বেশ অন্যরকম লাগে, বয়স্ক, মোটা, গুন্ডা পান্ডাদের মতো। আমার বয়স কিন্তু খুব একটা কম নয়। কত? 36। 36 এমন কোনো বয়স না। কমও নয়। আমার বাবা 44 বছর বয়সে মারা গেছেন, সেই হিসাবে আমি আর বেঁচে আছি মাত্র 8 বছর। আপনি একটু বিষণ্ণ হয়ে গেলেন মনে হয় মৃত্যুর কথা শুনে। মৃত্যু শব্দটা শুনলে নিজের অজান্তে আমি একটু বদলে যাই। বাহ, চমৎকার বললেন তো। আপনি খুব সুন্দর করে কথা বললেন তো। কিন্তু আপনার আপনার গলাটি আমি কোথায় শুনেছি বলুন তো? কোথায়? মনে করতে পারছি না। আমার গলা তো আপনার শোনার কথা নয়। তাহলে আপনার গলার মতো কারো গলা শুনেছি। তা হতে পারে। এই ফারুক, কি রে একেবারে চুপ করে রইলি? কি বলবো, তুই তো বলছিস। কথাটা বল। আমি বরং চা নিয়ে আসি। আপনার বন্ধুর গলা বোধহয় শুকিয়ে গেছে। চা খেয়ে গলা না ভেজালে কথা বলতে পারবেন না। আসি। কি লিখছেন এখন? না, কিছু লিখছি না। মানে? লেখার কথা ভাবছি। মিথ্যে বলছেন কেন? জি, আমি শুনেছি আপনি প্রতিদিন সকালবেলা লিখেন। ঘুম থেকে উঠে একটানা 2-3 ঘন্টা লিখতে হয় আপনাকে। কোথায় শুনেছেন? বহু ইন্টারভিউতে কথা আপনি বলেছেন। তবে আপনি শুক্রবার অর্থাৎ ছুটির দিনে লেখেন না। আজ তো শুক্রবার না, নিশ্চয়ই আজ সকালেও আপনি 2-3 ঘন্টা লিখেছেন। আর লেখা ছাড়া অন্য কিছু আপনি করেনও না। আপনি দেখি আমার সম্পর্কে অনেক কিছু জানেন। শুধু আপনার সম্পর্কেই নয়, দেশের বেশিরভাগ লেখক সম্পর্কেই আমি খোঁজ খবর রাখি। আচ্ছা, আপনিও লেখেন টেকেন নাকি? আরে না না, আমি পাঠক। এদিকে নিয়ে এসো, রাখো এখানে। এ কি, এসব কি দেখছেন না? খাবার। কিন্তু আপনি তো গেলেন চা আনতে। এরপর চা, তারপর রাতের খাবার। মানে? জি, রাতে এখানে খেয়ে যেতে হবে। এত রাতে আবার টেলিফোন। হ্যালো। হ্যালো। কাকে যাচ্ছেন? আপনাকে। কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারছেন না? না। আমি আপনাকে ফোন করেছিলাম। কবে? আজ সকালে। কিন্তু আপনি আপনার নাম বলেননি। এখনো বলবো না। নাম না বললে আমি কেন এত রাতে আপনার সঙ্গে কথা বলবো? সকালে বললেন কেন? সকালে আমি আপনার সঙ্গে কথা বলিনি। মানে? মানে আবার কি? বাহ, আমি কথা বললাম না আপনার সঙ্গে? আপনি বলতে পারেন, কিন্তু আমি বলিনি। আপনিও তো বললেন। না, সে ছিল অন্য মানুষ। আপনি অন্য কারোর সঙ্গে কথা বলেছেন। আরে যাকে বলুন, কি বলবেন? কেন এত রাতে ফোন করেছেন? আমি আসলে সকালবেলা আপনার সঙ্গে কেমন দুর্ব্যবহার করেছি। দুর্ব্যবহার করেছেন?
তাই নাকি? কই, আমার তো মনে পড়ছে না। আশ্চর্য ব্যাপার, এত তাড়াতাড়ি ভুলে গেলেন। দেখুন, আমি অনেক মানুষের সঙ্গে কথা বলি, তাদের কথা মনে রাখি না। আমি ভেবেছিলাম আমারটা রাখবেন। মানুষ যা ভাবে সবসময় তা ঠিক হয় না, বুঝলেন? তা ঠিক, আপনাকেও আমি যেমন ভেবেছিলাম আপনি ঠিক তেমন নন। সেটাই স্বাভাবিক। কিন্তু সকালবেলা আমি যার সঙ্গে কথা বললাম তার সঙ্গে এখনকার আপনার ঠিক মেলাতে পারছি না। বললাম তো সকালবেলার মানুষটি আমি নই। আপনি কি রাগ করছেন? হ্যাঁ, রাগ করেছি। তাহলে রাখি? হ্যাঁ, রাখা উচিত। কিন্তু এভাবে ফোনটা এখন রেখে দিলে রাতের বেলা আমি একটু ঘুমোতে পারবো না। আপনি না ঘুমালে আমার কি কোন ক্ষতি হবে? না। তাহলে আমার হবে। এক রাত না ঘুমালে কি এমন ক্ষতি হয়? পরদিন মাটি হয়ে যায় আমার। কিরকম মাটি হয়? মেজাজ খিটখিটে হয়ে থাকে, কারোর সঙ্গে ভালো মতো কথা বলতে পারি না, কথায় কথায় রেগে যায়, আর আমার চেহারাটা যাচ্ছে তাই রকম খারাপ হয়ে থাকে। ও আচ্ছা, আমি ভেবেছিলাম চেহারার কথা শুনে আপনি অন্য কিছু বলবেন। কি বলবো? আপনার গল্প উপন্যাসের নায়করা যেভাবে বলে। এখন আপনার সঙ্গে যে কথা বলছে সে আপনার গল্প উপন্যাসের কোনো নায়ক নয়। আপনাকে একটা কথা বলবো? অনেক কথা তো বলছেন। এটা একটু স্পেশাল। ঠিক আছে, বলুন। আপনাকে আমার খুব ভালো লাগছে। মানে কথাটা অন্যভাবে নেবেন না। সকালবেলা আপনার সঙ্গে কথা বলে আমার ভালো লাগেনি, আমি বিরক্ত হয়ে ফোন রেখে দিয়েছিলাম। বয়স কম বলে আপনি আমাকে খুশি করতে চেয়েছিলেন, কিন্তু এখন আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে। থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। দুটো অদ্ভুত ব্যাপার আছে আপনার। কি কি? আপনি দিনের বেলা কথা বলেন একরকম করে, রাতের বেলা আরেক রকম। দিনের বেলা অযথা প্যান প্যান করে কথা বলেন, আর রাতের বেলা বেশ অহংকারী পুরুষ মানুষের মতো। অহংকার ছাড়া পুরুষ মানুষকে মানায় না। এখন আপনার কথা আপনাকে খুব মানাচ্ছে। কেন এত প্রশংসা করছেন? প্রশংসা নয়, আমি আমার ফিলিংসটা জানালাম। আচ্ছা ঠিক আছে, আরেকটা কি বলুন। আপনি ছবিতে একরকম, বাস্তবে আরেক রকম। পরিষ্কার করে বলুন তো। ছবিতে আপনাকে অত্যন্ত রাগী, মোটা এবং অকারণে গম্ভীর মনে হয়। বাস্তবে আপনার মুখের দিকে খানিক তাকিয়ে থাকলে আপনার জন্য খুব মায়া লাগে। জি হ্যাঁ, মুখ দেখে মনে হয় আপনি খুব দুঃখী, একা। ভেতরে ভেতরে আপনার মতো নরম অসহায় মানুষ আর নেই। এত কিছু কি করে বুঝলেন আপনি? এতটা খুঁটিয়ে খুঁটিয়ে কোথায় পেয়ে আমাকে দেখলেন? আজ আপনার সঙ্গে দেখা হয়েছিল। আমার সঙ্গে দেখা হয়েছিল? কোথায়? ওই যে পারুর সঙ্গে যে দুজন ছিল, আমি তাদের একজন। আপনার নাম মুনিয়া? কি করে বুঝলেন? বোঝা যায়। সোমা হচ্ছে পারুর ভাবি, তৃতীয় জন আপনি। আপনি অবাক হননি? কেন অবাক হব কেন? সকালবেলা আপনার সঙ্গে ওভাবে কথা হলো, স্বপ্নেও ভাবিনি, কিন্তু দুপুরবেলা আপনার সঙ্গে দেখা হয়ে গেল। সত্যি এতটা অবাক আমি জীবনে খুব কম হয়েছি। আপনি বেশ অদ্ভুত লোক। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আমার সম্পর্কে জানতে চাইছেন না? যে না, প্রয়োজন নেই। এত রাতে আমার বয়সী এক মহিলা ফোনে আপনার সঙ্গে কি করে এত কথা বলছে, তার স্বামী, সন্তান ইত্যাদির ব্যাপার আছে, এসব আপনার জানতে ইচ্ছে করছে না? না, নিশ্চয়ই কথা বলার সুযোগ আছে বলি কথা বলছেন। তা ঠিক। আমি আসলে আপনাকে ফোন করেছি সকালবেলার ব্যাপারটা আপনি যাতে মনে না রাখেন সেই অনুরোধ করার জন্যে। আমার এরকম একটা বাজে মেজাজ আছে জানেন, আমি হঠাৎ করে খুব রেগে যাই। রেগে গেলে যা ইচ্ছে তাই করে ফেলতে পারি। পরে অবশ্য খুব অনুতপ্ত হই, এই যে এখন যেমন হচ্ছে। অবশ্য এখন নয়, দুপুর থেকেই হচ্ছিলাম আপনাকে দেখার পর। আপনার বন্ধুটি একদমই কথা বলছিল না, আপনি খুব চটপটে ভঙ্গিতে কথা বলছিলেন। আমি বারবার আপনার মুখের দিকে তাকাচ্ছিলাম। আপনি চটপটে ভঙ্গিতে কথা বলছিলেন ঠিক, কিন্তু মাঝে মাঝে কেমন আনমনা হয়ে যাচ্ছিলেন। আপনার আড়াল থেকে বেরিয়ে এসেছিল একজন দুঃখী, মন খারাপ করা মানুষ। সেই মানুষটিকে দেখে আমি খুব অসহায় বোধ করছিলাম। আমি সকালবেলা আপনাকে বলছিলাম আমি কিছু একটা লিখতে চাই, অটোবায়োগ্রাফি ধরনের। আমার জীবনে একটা গল্প আছে। হ্যাঁ, প্রত্যেক মানুষের জীবনে একটা না একটা গল্প থাকে। আমার গল্পটি একেবারে অন্যরকম। লিখে ফেলুন। আমি গুছিয়ে লিখতে পারবো না, গল্পটা আমি আপনাকে বলতে চাই। আচ্ছা বলুন। এখন নয়। ঠিক আছে, তবে মুখোমুখি বসে বলতে হবে। আপনার সঙ্গে আমি একদিন দেখা করতে চাই।
আপনি সাধারণত কখন ফ্রি থাকেন? প্রায় সারাদিনই আমার তেমন কোনো কাজ থাকে না। হ্যাঁ, তবে একদিন আগে ফোন আমাকে জানাবেন, কেমন? আচ্ছা। আচ্ছা শুনুন, ওই ফারুকের ব্যাপারটা কি হলো বলুন তো? পারু এবং পারুদের বাড়ির লোকজন কি ফারুককে পছন্দ করেছে? বাড়ির লোকজন করেছে। আর পারু? আপনার বন্ধু কি পারুকে পছন্দ করেছে? হ্যাঁ, করেছে। কিন্তু পারুর একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। পারু পছন্দ করেছে আপনাকে। কি 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 বলছেন? আমার কাছে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে চাইল পারু। আমি যতটা জানি বললাম। পারুর সঙ্গে আজই আমার পরিচয়। ওর ছোট ভাই আমার বাচ্চাকে পড়ায়। সেই সুবাদেই পারুদের বাড়িতে গিয়েছিলাম। পারু খুব ভালো মেয়ে। পারুকে আপনি বিয়ে করে ফেলুন। আমি এখন আর কথা বলতে পারবো না, ফোন রাখি। মামা, আপনাকে ডাকে। কি মালতী? আপনাকে ডাকে। এই, তোকে না বলেছি এই সময় কেউ এলে বলে দিবি আমি ব্যস্ত, দেখা করতে পারবো না? আমি বলেছি, শোনে না, এখনো দাঁড়িয়ে আছে। বলল খুব নাকি জরুরি। নাম জিজ্ঞেস করেছিস? না। কেন? এক মহিলা। মহিলা? আচ্ছা ঠিক আছে, আসতে বল। আপনি? হ্যাঁ। বাসা চিনলেন কি করে? আপনার বাসা চেনা কি কঠিন কাজ? যেভাবে ফোন নাম্বার পেয়েছি সেভাবে বাসাও পেলাম। এই সময় এসে কি আপনাকে খুব ডিস্টার্ব করলাম? হ্যাঁ, তা তো কানেক্টটা করছেনি। কিন্তু এভাবে আসতে আপনি আমাকে বাধ্য করলেন। বাধ্য করলাম? কিরকম? কাল রাতে ওভাবে ফোন নামিয়ে রাখলেন কেন? আমার কথা বলতে ভালো লাগছিল না তাই। কিন্তু আমি কোনো খারাপ কথা বলিনি। না, তা বলেননি। আচ্ছা, ফোনটা কি সারা রাত আপনি নামিয়েই রেখেছিলেন? না, প্লাগ খুলে রেখেছিলাম। আমি বহুবার ফোন করেছি। ঘুমননি? না, খুব অস্বস্তি লাগছিল। কি সব কথা বলে আপনাকে বিব্রত করলাম, এই জন্য সকালবেলায় চলে এলাম। ও আচ্ছা। এই মালতী, মালতী, একটু চা নিয়ে আয়। না, আমি চা খাবো না। কেন? না, চা খেয়ে বেরিয়েছি। তাতে কি, চা একবার খেলে তেমন কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আপনি কিছু মনে করেননি তো? কেন? এই যে আমি এইভাবে মানে এই লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে। ও তাই না? না, আমি খেয়াল করিনি। কি হয়েছে আপনার? বুঝতে পারছি না, কাল দুপুরের পর থেকে কিরকম যেন লাগছে। ভেতরে ভেতরে অদ্ভুত ছটফটানি, অস্থিরতা, কখনো কখনো বেশ নার্ভাসও লাগছে। অনেক আগে আমার একবার এরকম হয়েছিল। আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি। তারপর কি হয়েছিল? কাল রাতে কথাটা হয়তো আমি আপনাকে বলেই ফেলতাম, পরে কেমন করে যেন কথা ঘুরে গেল পারুর দিকে। আচ্ছা ঠিক আছে, এখন বলুন। শুনলে আপনি খুব অবাক হবেন। না, তবু শুনি। তারপর না। হ্যাঁ, তারপর? আমি তারপর পাগল হয়ে গিয়েছিলাম। পাগল হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, একেবারে বদ্ধ পাগল। 1.5 মাসের মতো কারোর সঙ্গে কথা বলিনি। 1.5 মাস একটি মুহূর্ত ঘুমোয়নি। হাই ডোজে স্লিপিং পিল দেয়া হতো, সেই নেশায় আচ্ছন্ন হয়ে থাকতাম শুধু। কেন মনে হয়েছিল? আপনার জন্যে। আমার জন্যে? আপনি সে সময় একটা প্রেমের গল্প লিখেছিলেন। গল্পে এক লেখকের প্রেমে পড়েছে এক বালিকা। হ্যাঁ, লিখেছিলাম। লেখককে সে কখনো চোখে দেখেনি। তার একটি গল্প পড়ে বালিকাটির মনে হতো এই গল্পের নায়িকা সে নিজে। হ্যাঁ, লিখেছিলাম। লেখক তাকে নিয়ে গল্প লিখেছেন। ফলে প্রেমে পড়ার মুহূর্তের প্রতিটি অনুভূতি হতে থাকে তার। মা বাবা ভাই বোনের মধ্যে থেকেও বালিকাটি তারপর একা হয়ে যেতে থাকে। এই প্রেমের কথা কাউকে বলতে পারে না সে। দিন যায়, বালিকাটি ক্রমশ অ্যাবনর্মাল হতে থাকে। আর জানেন, এই গল্প পড়ে অদ্ভুত এক অবস্থা হলো আমার মনে হলো আসলে গল্পটি নায়িকা আমি। কি বলছেন আপনি? গল্পটি আপনি আমাকে নিয়ে লিখেছেন এবং আমি হুবহু ওই বালিকাটির মতো আচরণ করতে থাকি। আমি তারপর বদ্ধ পাগল হয়ে গিয়েছিলাম জানেন। 1.5 মাস পাগল ছিলাম। কি বলছেন? আপনি একটু স্থির হয়ে বসুন, আমি চা নিয়ে আসি। এত বড় আশ্চর্য ঘটনা আমার জীবনে আর কখনো ঘটেনি। না না, আপনি যাবেন না। আচ্ছা ঠিক আছে। তারপর তারপর বেশ তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আমার। স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায় আমি। সেই গল্পের কথা ভুলেও যায়, আপনার কথাও ভুলে যায়।
আমার জীবনের ওইটুকু দুর্ঘটনা মনের আড়ালে লুকিয়ে রাখি। কখনো কাউকে বলিনি কেন এমন হয়েছিল আমার। এই প্রথম আপনাকে আজ বললাম, কারণ কারণ কাল থেকে আমার আবার ওরকম হচ্ছে। আপনার সঙ্গে কথা বলার পর, আপনাকে দেখার পর আমার মনে হচ্ছে আমার আড়ালে লুকিয়ে থাকা সেই বালিকাটি আবার বেরিয়ে আসতে চাইছে। জানেন, আমি ভীষণ ভীষণ চেষ্টা করছি নিজেকে স্বাভাবিক রাখতে, কিন্তু পারছি না। হেরে যাচ্ছি, আমি হেরে যাচ্ছি। সরি, আই এম সরি। আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমাকে নিয়ে অন্য কিছু, মানে অন্যরকম কিছু। থাক না, এসব আসলে তেমন কিছু নয়। মনের একরকম অসুখ। মনটা শক্ত করুন, সব ঠিক হয়ে যাবে। আসলে আসলে প্রত্যেক মানুষের আড়ালেই থাকে আরেকটা মানুষ। সেই মানুষটি কখনো কখনো সামনে বেরিয়ে আসে, আর তখনই সবকিছু উল্টোপাল্টা হয়ে যায়। সবকিছু কেমন যেন নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংবেদনশীল যারা, তারাই এতে কষ্ট পায় বেশি, বেশি সাফার করে। তাদেরই ক্ষতি হয়ে যায় অনেকখানি। অল্প বয়সীরা মনের এই অবস্থার স্বাভাবিক ভারসাম্য ধরে রাখতে পারে না। আপনি তো এখন তো আর আপনি ইন্টারমিডিয়েটে পড়া সেই ছোট্ট মেয়েটি নন। তাই বলছিলাম মনটাকে শক্ত করুন। হ্যাঁ, আড়ালের মানুষটিকে আড়ালেই থাকতে দিন। এতক্ষণ আড়াল নাটকের অভিনয় শুনলেন। কাহিনী ইমদাদুল হক মিলন, বেতার নাট্যরূপ কামরুজ্জামান লিটন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মা মাসুদা শরফুদ্দিন, ফারুক মহসিন রেজা, ঘটক মীর নাসির আহমেদ নিউটন, সোমা লায়লা বানু, পারু মৌসুমী জলিল, বড় বউ নাসিমা খান মজলিস, বুয়া রানী সরকার, মালতী কাজল রহমান। মুনিয়া ও মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন আফরোজা বানু ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন আবু নওশের।